আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে কি রান্না করব বলতে আমি এখানে রান্না করব খাসির মাংস। তো খাসির মাংস একটু ছিল, তো তার সাথে আর একটু গরুর মাংস মিলে, গরু আর খাসি মিলে একসাথে রান্না করব। আর মাংসটা কিন্তু পাতিলে রান্না করলে আমার কাছে বেশি মজা হয়, আমার মনে হয় আর কি। আমি আমার ওপিনিয়ন জানাইলাম। এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার চুলাটা কিন্তু একদমই ছোট, তো এই কারণে আমি পাতিলও ছোট নিয়েছি। আর আমাদের বড় চুলায় আরও অন্যান্য রান্না চলতেছে, কারণ ইফতারের টাইম হয়ে যাচ্ছে। এই কারণে আমি তাড়াতাড়ি করে আবার এই চুলায় রান্না করতেছি। আর আমি বাড়িতে আসলে বিশেষ করে আমি এই ছোটো চুলাই রান্না করে, আমার এই ছোটো চুলায় ছোটো হাঁড়িতে রান্না করতে আমার খুবই ভালো লাগে। আমি ঢাকাতে আমি ছোটো হাঁড়িতে রান্না করি। তো আমি এখানে সব কিছু দিয়ে আমি আজকে মাংসটা কষিয়ে না, আমি একদম হাতে মেখে রান্না করব। হাতে মাখা মাংস রান্না কিন্তু আমার কাছে বেশি টেস্ট হয়। আমার কাছে না, এটা মনে হয় অনেকের কাছে এটা ভালো লাগে। তো আমি চুলার মধ্যে ওই যে কি বলে মেহগনি গাছের ফল আছে, তো আমি ওইটা আগে চুলার মধ্যে দিয়ে নিয়েছি। এটা একদম অনেক সুন্দর করে হিটারের মতো করে জ্বলে। তো তারপরে দুইটা ঢাল দিয়ে দিয়েছি। এখানে মজার একটা কাহিনী হবে, আমি রান্না করতে করতে কি ঘটবে সেটা আপনারা দেখতে পাবেন। তো আমি চুলাটা কিন্তু জ্বালিয়ে দিছি। এই যে আমার মাংস মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। মাংস হওয়ার আগেই আইরে আমার চুলা চুলা ভেঙে গেছে রে আয়সা, আই হাই 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 রে, চুলা ভেঙে গেছে। কি হইল? ওরে আমার মাংসের কালার। রসুন, গোল আলু, লাল আলু, গোল আলু। এই যে আমার মাংসের ফাইনাল লুক। সিলেটে যারা ওই যে চাপাতা তুলে, তারা ওই যে বাচ্চা পিঠে বাইদি তারপরে তুলে, আর আমরা পেঁয়াজ তুলতেছি বাবুর। আরিশা আমরা পেঁয়াজ তুলতে আসছি। পেঁয়াজ পেঁয়াজ ক্ষেত ভরা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। ক্ষেত ভরা যাই হোক, এই যে আমার বাড়ি, এই যে কিন্তু ক্ষেত, আমরা কিন্তু আমাদের বাড়ির পাশেই ক্ষেত। এই ক্ষেতেই আমরা পেঁয়াজ তুলতে আসছি, পেঁয়াজ তুলতে আসছি, পেঁয়াজ। এদিকে আপা লাউ শাক তুলতেছে। লাউ শাক মানে লাউয়ের ডোকা তুলে ভাজি করব আমরা, এই জন্য শাক উঠাচ্ছে, শাক কাটতেছে। এদিকে আমার আপা রান্নার জায়গাটা চুলার পাড়ে লেপে নিচ্ছে, কারণ রান্নার সময় একটু পানি পড়লেই মানে একদম প্যাকা হয়ে যায়। এই কারণে 2-1 দিন পর পরই এটা ঠিক করতে হয়, লেপতে হয়। এত রোদ ওঠে রে বাবা, রোদ মানে এই পরিমাণ গরম যা বলার মতো না। প্রচণ্ড রোদ, একদম রোদে ঝিকিমিকি করতেছে রোদ।
একসঙ্গে কতগুলো আমের মুকুল হয়েছে, একদম ফুলের মতো। এদিকে হচ্ছে আমাদের জমির পেঁয়াজ ভাগ করতেছে, কারণ জমি হচ্ছে বাগি বলেন বর্গা যেটাই বলেন, এটা দিছে। তো ওনারা হচ্ছে মানে আমাদের থেকে সার বিষ নেয় না, 3 ভাগের 1 ভাগ, কারণ ওনারা চাষ করে, ওনারা নেয় হচ্ছে 2 ভাগ, আর আমাদের জমি আমাদের দেয় 1 ভাগ। তো আমরা এখানে ভাগ করে পেঁয়াজ নিতে আসছি।